হ্যালো এভরিওয়ান, প্রথম ক্লাসে আমরা ক্লাস 8-এর যে প্রথম ক্লাস যেটা ছিল হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। সো সেটার প্রথম ক্লাসে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষের পার্থক্য দেখেছি। কী কী দেখছি আমি লিখি যে মহাকর্ষ দেখছি, দেন আমরা হচ্ছে অভিকর্ষ পড়েছি, দেন আমরা হচ্ছে ওজন এবং ভর পড়েছি এবং ওজন ও ভরের পার্থক্যটা সেটাও দেখছি। সো এবং আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে F = G m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার, এবং আরেকটা শিখছিলাম আমরা G = gm ডিভাইডেড r স্কোয়ার। সো r স্কোয়ার বা d স্কোয়ার একই কথা, দুইটা মেইনলি হচ্ছে দূরত্ব বোঝায়। তো এফ এর যে সূত্রটা ছিল যে দুইটা বিন্দু বা বস্তু যদি ডিস্টেন্সের দূরত্ব একটা দূরত্বে থাকে যেটা হচ্ছে d, সো এদের ক্ষেত্রে এফ যেটা সেটা পরস্পরকে টানবে। সো এটা যদি ধরি আমরা m1, এটা হচ্ছে m2, এবং এখানে একটা হচ্ছে দূরত্ব থাকে যেটা আমরা d দিয়ে প্রকাশ করছি, এবং এদের মধ্যে যে হচ্ছে একটা মহাকর্ষীয় বল যেটা সেটা হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এটা সো এই সূত্রটা দিয়ে, অর্থাৎ F = gm1 m2 বা d স্কোয়ার, এই সূত্রটা দিয়ে একটা হচ্ছে ম্যাথ আসে। ধরো আমরা একটা যদি সিকিউ লিখতে চাই যে এরকম করে যে দুইটা বস্তু ধরো 10 কেজি ও 20 কেজি ভরের দুইটি বস্তু পরস্পর থেকে 2 মিটার দূরত্বে রয়েছে, এবং G = 6.673 × 10⁻21 একক লিখব নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সো এখান থেকে যদি গ নাম্বারে দেয়, গ নাম্বারে বললো হচ্ছে F = হট, অর্থাৎ আকর্ষণ বল ইকুয়াল হট। আর ঘ নাম্বারে বললো যদি F = 4.93 × 10⁻10 নিউটন হয়, তাহলে দূরত্ব কত হবে। তো এটা সিকিউ তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবে, আশা করি পারবা। আমাদের মেইন যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে G = gm1 m2, G = যে সূত্রটা সেটা, যে আমাদের মেইন কনসার্নে আমরা একটু আসি। আজকে আমাদের টপিকটা হচ্ছে gm ডিভাইডেড বাই r স্কোয়ার। এই এমটা হচ্ছে পৃথিবীর ভর। ধরো এটা কোনো পৃথিবী বা গ্রহ, এবং তুমি এখানে দাঁড়ায় আছো। সো এখানে তোমার জিটা কত এটা বের করতে হবে, এবং এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে পৃথিবীর পরিধির যে দূরত্ব সেটাকে আমরা বলি ব্যাসার্ধ বা আর। সো এখানে জি কত হবে, এখানে জিটা হচ্ছে এইটা। এখন তুমি যদি এখানে না দাঁড়ায় তুমি যদি আরেকটু উপরে দাঁড়াও, ধরো হচ্ছে তুমি এবার এখানে দাঁড়ালা, তুমি এবার এখানে আসো, তাহলে কেন্দ্র থেকে ভাইয়া এই দূরত্বটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমি তাহলে এখানে আরেকটা চিত্র আঁকাই, যে এটা হচ্ছে এইটুকু হচ্ছে আর, এবং আমি দাঁড়ায় আছি এখানে। সো তাহলে টোটাল যে দূরত্বটা আমরা এইটুকুকে বলবো হচ্ছে এইচ। সো তাহলে টোটাল দূরত্ব হবে যে G = gm r + h হোল স্কোয়ার। এখন দেখো যে আমরা জি এবং আর এর যে সম্পর্কটা, জি এবং আর এর সম্পর্ক, জি ব্যস্তানুপাতিক 1/r², মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, রাইট। অর্থাৎ আর যদি কমে জি এর মান বাড়ে, অর্থাৎ দূরত্ব কমলে দূরত্ব যদি কমে জি এর মান হচ্ছে বাড়ে, আর যদি দূরত্ব বাড়ে জি এর মান কমে। অর্থাৎ তুমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যাও তাহলে জি এর মানটা কমে যাবে, আর বাড়বে, বাট জি এর মান কমবে। আবার যদি তুমি একইভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচের দিকে আসো তাহলে হচ্ছে জি এর মান কমবে, অর্থাৎ জি এর মান সর্বোচ্চ হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। এছাড়া উপরের দিকে গেলে বা নিচের দিকে আসলে জি এর মান সর্বদা হ্রাস পাবে, কমে যাবে, এবং জি এর মান কেন্দ্রে এসে এখানে আর যেহেতু 0, সো এখানে জি এর মানও হচ্ছে 0। সো এই জন্য বলা হয় পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 0। তো এটা আমরা বুঝলাম। এখন আসি পৃথিবীর বিভিন্ন মেরুতে আমাদের জি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা যেটা দেখলাম যে যেখানে আর বেশি সেখানে
জি কম, অর্থাৎ ব্যস্তানুপাতিক। আর যেখানে আর কম সেখানে জি বেশি। তো ধরো এইটা হচ্ছে একটা পৃথিবী এরকম চ্যাপ্টার, পৃথিবী কিন্তু কোনো গোল না, এবং এটা হচ্ছে তার সেন্টার। তো আমরা জানি যে পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা গেছে এটাকে বলা হয় বিষুবীয় রেখা। এটা হচ্ছে বিষুবীয় রেখা। এবং এই যে এই বরাবর যেটা উত্তর মেরু এবং হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে মেরু। আমরা জানি ম্যাপের উপরের দিকে হয় উত্তর মেরু আর নিচের দিকে হয় দক্ষিণ মেরু। এবং এই কর্ণ বরাবর যেটা গেছে এটা হচ্ছে ক্রান্তীয়। দেখো এই যে আরটা, আমরা যদি এখানে একটু কল্পনা চিন্তা করি, ধরো এটা ধরে নিলাম যে এই আর সব থেকে বেশি, রাইট? এই আরটা ধরো R1 সব থেকে বেশি, এবং সব থেকে ছোট হচ্ছে এটা ধরো আমরা লিখলাম R3, এবং তার থেকে একটু বড় সেটা হচ্ছে R2, অর্থাৎ R1 সব থেকে বড়, এরপরে R2 বড়, এবং এরপরে হচ্ছে R3। সো R1 সব থেকে বড়। তো যদি যেখানে R1 বেশি সেখানে জি কী হবে? কম হবে, অর্থাৎ যেখানে ব্যাসার্ধ বেশি সেখানে জি কম। আবার যেখানে ব্যাসার্ধ কম, R3 যেহেতু কম, সেখানে জি বেশি, অর্থাৎ ব্যস্তানুপাতিক। তাহলে এভাবে যদি লিখতে চাই তাহলে G3 সব থেকে বেশি, এরপরে G2, এরপরে হচ্ছে G1। তো এই যে বিষুবীয় অঞ্চলে এখানে জি এর মান হচ্ছে 9.78, ক্রান্তীয় অঞ্চলে আরেকটু বেশি 9.79, মেরু অঞ্চলে সব থেকে বেশি 9.83 বা 82। এই হচ্ছে জি এর মান। এটা মিটার পার কেজি স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে জি এর মান। তো এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৃথিবীর এই আর এর মানের উপর নির্ভর করে জি এর মান ভিন্ন ভিন্ন হয়, এবং কেন ভিন্ন হয় সেটা আমি দেখালাম। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে। আহ্নিক গতি আছে। ধরো পৃথিবী নিজ অক্ষের চারদিকে যে 24 ঘন্টায় ঘোরে এটাকে বলা হয় আহ্নিক গতি। সো আহ্নিক গতির কারণে জি এর মান কম বেশি হতে পারে। তো তার মানে এখানে দেখো আমরা যদি একটু হচ্ছে যে জি এর মানের কম বেশির কারণটা দেখি তাহলে এখান থেকে বুঝতে পারবো যে পৃথিবীর আকৃতির জন্য, এটা বিভিন্ন লেখা আছে দেখে নিব, আহ্নিক গতির জন্য, মেরু থেকে কৌণিক দূরত্ব অক্ষাংশের জন্য। এগুলো আসলে আমাদের ব্যাখ্যা করার মতো বয়স এখনও হয়নি। সো জাস্ট এগুলো টাইটেলগুলো মনে রাখতে হবে। ভূপৃষ্ঠ থেকে উঁচুতে গেলেও জি এর মান কমে, আবার নিচের দিকে গেলেও জি এর মান কমে, এটা আমি প্রথমেই বলে ফেলেছি। এরপরে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে কোনো হচ্ছে অভিকর্ষ ত্বরণ থাকে না, অর্থাৎ সেখানে বস্তুর ওজন শূন্য হয়। এবার আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে লিফট। এটা খুবই সহজ একটা টপিক, আমরা সহজে বুঝতে পারবো। লিফট দেখো, লিফট এবং আমরা ধরলাম হচ্ছে নাগরদোলা। তো ধরো যদি হচ্ছে এটা নাগরদোলা এবং এটা হচ্ছে সেন্টার, নাগরদোলা যখন উপরের দিকে ওঠে তখন আমাদের একটু হচ্ছে কি, আচ্ছা উপরের দিকে ওঠে এবং হচ্ছে নিচের দিকে নামে, এই দুইটা কেস হয়, রাইট? তো যখন নিচের দিকে নামে তখন আমাদের একটু হচ্ছে হালকা লাগে, হালকা ফিল হয়, এবং যখন উপরের দিকে ওঠে তখন একটু ভারী ভারী মনে হতে পারে। ওকে, বাট নিচের দিকে নামলে যে হালকা ফিল হয় এটা তো শিওর, রাইট? এবং উপরের দিকে উঠলে হচ্ছে ভারী ভারী লাগে। তো লিফটের ক্ষেত্রেও ঠিক একই রকম, যখন লিফটটা যখন ধরো তুমি এর মাঝখানে দাঁড়ায় আসো, যখন উপরের দিকে উঠছো তখন একটু ভারী লাগছে, এবং যখন তুমি লিফট দিয়ে নিচের দিকে নামছো তখন একটু হচ্ছে হালকা লাগছে। এই দুইটা কেস হতে পারে। আবার তুমি ধরো হচ্ছে লিফটের ওপর দাঁড়ায় আসো, লিফট এখন হচ্ছে স্থির লিফট, এটা হচ্ছে স্থির লিফট, স্থিরের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তুমি তোমার যে প্রকৃত ওজন সেটাই হচ্ছে অনুভব করতেছো। তার মানে এখানে লিফটে যখন দাঁড়ায় থাকে তখন তোমার ডাব্লিউ ইকুয়াল হচ্ছে mg, অর্থাৎ তুমি যেটা হচ্ছে লিফটের মেঝেতে তুমি দিচ্ছ, সেই লিফটের মেঝে তোমাকে সেটা রিফ্লেক্ট করতেছে। তো রিফ্লেক্ট বিষয়টা আবার কী জিনিস ভাইয়া? ধরো এটা একটা দেয়াল, তুমি এখানে একটা ঘুষি মারলা, তো ঘুষি মারার পর দেখলা যে আস্তে মারলে, যদি তুমি এখানে আস্তে ঘুষি মারো তাহলে আস্তে ব্যথা পাবা, আবার তুমি যদি এখানে জোরে ঘুষি মারো তাহলে এখানে জোরে ব্যথা পাবা। তার মানে এই যে দেয়ালটা, এ তোমাকে একটা বাধা দিচ্ছে এদিক থেকে, তুমি একে আস্তে দিলে এও তোমাকে আস্তে দিচ্ছে, তুমি একে জোরে দিলে এও তোমাকে হচ্ছে জোরে দিচ্ছে, অর্থাৎ তুমি সেটাই প্রতিফলিত পাচ্ছ বা রিফ্লেক্ট পাচ্ছ যেটা তুমি সেখানে প্রয়োগ করতেছো। সো লিফটের ক্ষেত্রেও তাই, তুমি লিফটের মেঝেতে যে বল দিচ্ছ, লিফটের মেঝে তোমাকে তার বিপরীত একদম সমান বল দিচ্ছে। এটা বলা হয় নিউটনের তৃতীয় সূত্র।
তাহলে তুমি যদি লিফটের মেঝেতে এমজি দাও তাহলে লিফটে তোমাকে হচ্ছে এমজি ফেরত দেবে। ওকে, আবার যদি তুমি দেখো, এবার যখন আমরা বললাম যে নিচের দিকে যখন নামবে তখন হালকা, তার মানে হালকা মানে কি জি মাইনাস এ, কিছু একটা বিয়োগ হয়ে যাবে। আবার ভারী লাগলে জি প্লাস এ হবে, রাইট? সো যখন তুমি এবার তাহলে ওজনটা নির্ণয় করতে চাইবা, যে আমি এবার তাহলে হচ্ছে ওজনটা নির্ণয় করতে চাই, ডাব্লু নির্ণয় করতে চাই, এটা হচ্ছে যে এটা কেস 1, এটা আমরা কেস দিব হচ্ছে ধরো 3 নাম্বার কেস। এটা হচ্ছে একটা ত্বরণে উপরের দিকে উঠছে যখন, তখন উপরের দিকে যখন উঠবে, সো তখন ডাব্লিউ হবে এম, আর এখানে জি এর জায়গায় হবে জি প্লাস এ। আবার যখন 4 নাম্বার কেসে ত্বরণে নিচে নামবে তখন ডাব্লু হবে হচ্ছে যে এম জি মাইনাস এ, অর্থাৎ একটু হালকা লাগবে। এবার ধরো যে 5 নাম্বার কেসে কী হলো, লিফটটা হচ্ছে তার থেকে ছিঁড়ে গেল, এখানে যে তার ছিল সেটা ছিঁড়ে গেল, তখন হচ্ছে জি ত্বরণের নিচের দিকে নামবে এবং তুমিও জি ত্বরণে নামবে, অর্থাৎ তখন জি মাইনাস জি হয়ে যাবে, অর্থাৎ 0। তখন ডাব্লু হবে এম আর এখানে জি মাইনাস জি অর্থাৎ 0, তার মানে এখানে ডাব্লু হবে 0। এ সময় তুমি ওজনহীন অনুভব করবা, ওজনহীন হবে না, বাট ওজনহীন অনুভব হবে। তোমার ওজন আছে বাট তুমি সেটা এখানে অনুভব করতে পারবে না, এই জন্য এটাকে বলা হয় ওজনহীন অনুভব। আমরা 2 নাম্বার কেস নিয়ে কোনো কথা বলিনি, আমরা এখন দেখব হচ্ছে 2 নাম্বার কেসটা নিয়ে। যে ধরো তুমি 2টা বাস আছে, 2টা বাস সমান বেগে যাচ্ছে, তখন বাসের মধ্যে থাকা 2টা যাত্রী পরস্পরকে স্থির মনে করবে, রাইট? সো একইভাবে যখন লিফট যখন সমবেগে উপর দিকে উঠবে তখন নিজেকে হচ্ছে স্থির মনে হবে। যদি স্থির মনে হয় তার মানে তখন ডাব্লিউ ইকুয়াল হবে এমজি। তার মানে 2 নাম্বার কেসে সমবেগের ক্ষেত্রে এর ওজনটা নিজস্ব ওজন মনে করবে। সো এটা হচ্ছে লিফটের ক্ষেত্রে। এখানে লিফটের কিছু লেখা আছে, আমরা স্থির লিফটের ক্ষেত্রে প্রকৃত ওজনের সমান হয়, এরপরে সমবেগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রকৃত ওজনের সমান হয়, উপরের দিকে উঠলে একটু বেশি প্রকৃত ওজনের থেকে বেশি মনে হয়, নিচের দিকে নামলে প্রকৃত ওজন থেকে একটু কম মনে হয়, আর মুক্তভাবে ছিঁড়ে গেলে ওজনহীন অনুভব হয়। বাকিটুকু তোমরা হচ্ছে পড়ে নিবা। সো এই ঘটনাটা ঘটে হচ্ছে মহাকাশে, মহাকাশ জানে স্পেসে যেটা ঘটে। সো যেহেতু স্পেসে পৃথিবী সেটাকে আর টানে না, বা ওই মহাকাশ স্পেসের যে দেয়ালটা আছে সেটা টানে না, এই জন্য লোকটা হচ্ছে এই যানের মধ্যে ভাসতে থাকে। এটা হচ্ছে ওজনহীন অনুভবের একটা প্রকৃত উদাহরণ। তো এই ছিল আমাদের হচ্ছে লাস্ট ক্লাস। আশা করি সবাই বুঝতে পারবে, না পারলে ভিডিওটা আবার দেখে নিও।